শত নাটক করেও কোনো লাভ হলো না মাদ্রিদের, আবারও হারলো বার্সেলোনার কাছে। পাপা প্যারেজের মাফিয়াগিরি এখন যেন কেউই পাত্তা দিচ্ছে না। মাঠে ও মাঠের বাইরে খারাপ সময় কাটছে মাদ্রিদের। মাদ্রিদকে হারিয়ে রাফিনহাদের আরও এক শিরোপা উল্লাস নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রেফারি মন মতো না হওয়ায় ম্যাচ না খেলার হুমকি, এরপর ম্যাচে কথায় কথায় রেফারির সাথে তর্ক, শেষ দিকে রেফারিকে মারতে আসা আর বেলা শেষে হেরে বিদায় নেওয়া চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে। সবকিছুই যেন নতুন করে শিক্ষা দিবে 15 বারের ইউরোপ সেরাদের। গতকাল শুরু থেকে আধিপত্য দেখায় বার্সেলোনা। প্রথমার্ধে দারুণ একটি গোলে এগিয়ে দেন পেদ্রি। রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে দুবারে সমতা ফেরাতে পারত, কিন্তু দুইবারই অফসাইডের কারণে গোল বাতিল হয়। ত্রাতা হয়ে আসেন কিলিয়ান এমবাপ্পে। তার ক্যারিয়ারের প্রথম ফ্রি কিক গোল রিয়ালকে ফেরায় সমতায়। তারপর রোনালদোর ঐতিহাসিক কালমা উদযাপন অনুকরণ করে উল্লাসে তাতে যোগ করে বাড়তি মাত্রা। এরপর রিয়াল এগিয়েও গিয়েছিল, চুয়েমেনির হেডে গোল করে মাদ্রিদকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল ম্যাচটা মাদ্রিদই জিতবে, কিন্তু 6 মিনিট বাকি থাকতে ফেরান তোরেস লামিন ইয়ামালের দুর্দান্ত পাস থেকে কুর্তুয়াকে কাটিয়ে গোল করেন। 2-2 সমতায় ফিরে ম্যাচটা। এরপর আসে সবচেয়ে বড় নাটক, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে দুই দলই হাল ছাড়েনি। তখনই জুলুস কুন্দে এলেন দৃশ্যপটে। লুকা মদ্রিচের ভুল পাস ধরে বক্সের বাইরে থেকে তার আগুন শট গিয়ে আছড়ে পড়ে জালে। মাদ্রিদ এরপর চেষ্টা করছিল কিন্তু পারেনি। রিয়াল মাদ্রিদ ম্যাচের রেফারিং সিদ্ধান্ত নিয়ে দারুণ ক্ষুব্ধ ছিল। রেফারির সিদ্ধান্তের পর তার দিকে বোতল ছুঁড়ে মারেন রুডিগার, লাল কার্ড দেখেন। এরপর বিবাদে জড়িয়ে লুকাস ভাস্কেজও দেখেন লাল কার্ড, বাদ যাননি ভিনি বেলিংহামরাও। যার ফলে নিয়ম অনুযায়ী লা লিগাতেও নিদনপক্ষে 2 ম্যাচে খেলতে পারার কথা নয় তাদের, যা হলে আসছে লিগ এল ক্লাসিকোর জন্য রিয়ালের বড় ধাক্কা হয়ে আসতে পারে বিষয়টা।